তারাবির নামাজের ব্যাপারে আমরা যে জামাতের সহিত নামাজ পড়ি 20 রাকাত, সর্বপ্রথম নিয়মতান্ত্রিক ভাবে জামাত চালু করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক খুলাফায়ে রাশিদিনের মধ্যে না এর বাইরে? বলুন না, বলেন না জুড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের 2 নম্বর ব্যক্তিত্ব ওমর ফারুক। আমার নবী বলেছেন, শুনো, এই মদিনার মসজিদে আমার নবী বলেছেন, শুনো, কিয়ামতের দিন আমি কবর থেকে উঠবে, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। আবু বকরের অনুসরণ, আবু বকরের পরে কার অনুসরণ? সকল সাহাবারা ওমরের অনুসরণ করেছেন 20 রাকাত তারাবির মাঝে। সকল সাহাবা ওমরের অনুসরণ বলুন না করেছেন। আজ বলা হয় তারাবি 20 রাকাত নয়, 8 রাকাত। কয়দিন পরে বলবে 4 রাকাত, কয়দিন পরে বলবেন নাই। আপনারা কয় রাকাত পড়েন বলেন না? মক্কা শরীফে কয় রাকাত? মদিনা শরীফে কয় রাকাত? 20 রাকাত। আমরা সবাই পড়ি 20 রাকাত। আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করি। ওমরের বিরোধিতা করত শয়তান। আমার নবী বলছেন, ওমর তুমি যে পথ ধরে চলো সেই পথ ধরে শয়তান চলতে পারে না। ওমর কয় রাকাত পড়তো তারাবি? বলো না, বলো না। শয়তান আপনাকে বাধা দিবে, 20 রাকাত পড়বা না, ওমরের বিরোধিতা করো। কয় রাকাত পড়বা? বলো না। তাদের কাছে একটা দলিল আছে, দলিল দে। বুখারী শরীফের মাঝে আছে, বুখারী শরীফের মাঝে আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন, খুব সুন্দরভাবে পড়তেন। 4 রাকাত পড়তেন সুন্দরভাবে, আরো 4 রাকাত পড়তেন সুন্দরভাবে, এর বাদে 3 রাকাত পড়তেন উইতির। কয় রাকাত হইল? 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? 8 রাকাত থাকে। এই হাদিসটা আছে, কিন্তু এই হাদিসটা এইভাবে না। হাদিসটার মাঝে আছে আমার নবী 11 রাকাত নামাজ পড়তেন রমজানে এবং আনা রমজানে। রমজানে এবং রমজান ছাড়া 11 রাকাত পড়তেন। 4 রাকাত পড়তেন সুন্দর করে, আরো 4 রাকাত পড়তেন সুন্দর করে, বাদে 3 রাকাত পড়তেন বিতির। রমজানও এমন ভাবে পড়তেন, রমজান ছাড়াও। বলো না, তারা বলে 3 রাকাত বাদ দাও, 8 রাকাত রয়েছে, 8 রাকাত তারাবি। যদি এই 8 রাকাত যা তারাবি মতলব হয়, তাহলে রমজান ছাড়াও তারাবি পড়তে হবে। রমজান ছাড়া তারাবি আছে? বলো না, রমজান ছাড়া তারাবি আছে? রমজান ছাড়া তারাবি নাই, রমজান ছাড়া তারাবি নাই। সুতরাং এই হাদিসের মর্ম তারাবি নয়, এই হাদিসের মর্ম তাহাজ্জুদ। যে তাহাজ্জুদ রমজানেও পড়া যায়, রমজান ছাড়াও চলে। তারাবি শুধু রমজানে চলে, রমজান ছাড়া চলে না। তারা তাহাজ্জুদের হাদিসকে না লাগাইছে তারাবি নামাজের মাঝে। এটা তাদের একটা চিরাচরিত অভ্যাস। আমি জিজ্ঞাসা করলাম, না আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি মদিনা গিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ গিয়েছি, হরমে। হরম থেকে বাইরেছি। আমার জিজ্ঞাসা বহুত লম্বা। আমি তো ছোট মানুষ, টুপি একটা আছে, এটা দেখলেই তারা চিনে। একজন হুজুরের মাথায় টুপি, টুপি দেখলেই চিনা যায়, সিলেটিয়া চিনা যায়। দেখছে, আমার হাতে ধরছে, ওইটা জিজ্ঞাসা করে মদিনা গিয়েছিলাম? আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? গেলাই কেন মদিনায়? মদিনায় মুসলমানরা কেন যায়? শ্বশুরিরে দেখবার লেগে যায়। কার এসকে যায়? বলা, কার এসকে যায়? কার এসকে যায়? কার এসকে যায়? কার এসকে যায়? আমার নবীর এসকে যায়। আমি বললাম নবীজির কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম। বলে হারাম 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 হারাম, নবীর কবর জিয়ারত করার জন্য সফর করা হারাম হারাম। আমি বুঝলাম তো কোন মজহবের, লা মজহবের না কোন মজহবের, আমি বুঝলাম। বলে হারাম হারাম হারাম।
আমি জিজ্ঞাসা করলাম মাদ দলিল, দলিল কি? একটু আটকে গেছে। বললাম দলিল জানো না, তোমার দলিলটা আমি দেই। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ওয়া মসজিদি ওয়া ফি রাওয়ায়া মসজিদি হাযা। এটা নাম না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার দলিল, এইটা আমার। আমি বললাম আরে আল্লাহর বান্দা, এই হাদিসের আলোচ্য বিষয় তো মসজিদ, কবর না। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মাসাজিদ মসজিদের বহু বচন। এই হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদ না কবর? বলো না, মসজিদ না কবর? মসজিদ না কবর? আমি বললাম এই হাদিসের মাঝে আমার নবী মসজিদের ব্যাপারে আলোচনা করেছেন, কবর সম্বন্ধে নয়। তুমি মসজিদের হাদিস কবরে না লাগাও কেন? কবর সম্বন্ধে কি আমার নবীর হাদিস নাই? আছে না? আছে না? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, দারে হইলেও জিয়ারত করো, দূরে হইলেও জিয়ারত করো, বাবার হইলেও জিয়ারত করো, স্ত্রীর হইলেও জিয়ারত করো, নবীর হইলেও কইরো না। হারাম, হারাম, নবীর হইলে হারাম। এইটা তাদের চিরাচরিত নিয়ম। এক হাদিসকে নিয়ে আরেকটার মাঝে লাগায়। লাগায় কেন? এইটা একটা প্রশ্ন। ওরা তো আবার আরবি জানে, কিতাবও পড়ে, পড়ায়ও হয়তো জানে, লাগায় কেন? আমি চিন্তা করে দেখছি তারা লাগায় এই জন্য, আসলে তারা লাগায় না, বরং তারা লাগাইতে বাধ্য। কেন লাগায়? ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়ত শুদ্ধ না হইলে হাদিস বোঝা যায় না, সঠিকভাবে বোঝা যায় না। ওদের নিয়ত সহি নয়। যদি নিয়ত সহি থাকতো তাহলে সারা দুনিয়ার মুসলমানরা কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু আহলে হাদিসরা নীরব। আজকে তাই কিনা? ঐতিহাসিক আলোচনা করলে আপনারা দেখবা ওদের কোনো পাত্তাই নেই। ইসলামের কোনো খিদমতে তাদের কোনো ধরনের অবদান, বলো না, মক্কায়ও নাই, মদিনায়ও নাই। মক্কায়ও নাই, মদিনায়ও, ভারতবর্ষ নাই, দুনিয়ায়ও নাই। বর্তমান বিশ্বে এই কোরআন আর ইসলামের খিদমতের জন্য যদি প্রস্তুত থাকে বা আত্মত্যাগ করে থাকে, তাহলে আর একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা অনুসারী তারা। চোখ উঠাইয়ে দেখো, চোখ উঠাইয়ে দেখো। বুজুর্গানে দিন, মুহতারাম বুজুর্গান, কিছুটা বললাম। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে কুরআন হাদিস শুদ্ধভাবে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।